বন্ধুরা, এই মুসলিম লোকটি যখন গাড়ির মধ্যে বসে মোবাইলে কথা বলছিল, তখন একটি মেয়ে এসে লোকটিকে বলল, জয় শ্রীরাম ভাইয়া, আপনি কি এই দিক দিয়ে সোজা রাস্তায় যাবেন? তখন লোকটি বলল, হ্যাঁ সোজা রাস্তা দিয়ে যাবো, কারণ সামনেই আমার অফিস। তখন মেয়েটি বলল, তাহলে ভাইয়া আপনি আমার একটি সাহায্য করুন না। আর জিএম হসপিটালে আমার মা ভর্তি রয়েছেন, তাই আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার স্কুটিটি পাংচার হয়ে যায়, আর এখানে দাঁড়িয়ে কোনো গাড়িও পাচ্ছি না যাওয়ার জন্য। আপনি যদি দয়া করে খাবারটি পৌঁছে দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন লোকটি বলল, নিয়ে যেতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আমি অফিসের জন্য বেরিয়েছি, আর এখন যদি আমি হসপিটাল ঢুকি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তখন মেয়েটি বলল, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, হসপিটালে মায়ের সাথে আমার দাদা রয়েছে, আমি ওকে ফোন করে বলে দেবো বাইরে বেরিয়ে আপনার কাছ থেকে খাবারটি নিয়ে যাবে। তখন লোকটি বলল, তাহলে ঠিক আছে, দাও পৌঁছে দেবো। এই বলে মেয়েটির কাছ থেকে খাবারটি নিয়ে চলে যায়। তারপর বন্ধুরা, পরের দিন যখন লোকটি রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একটি বাড়ির বাইরে একটি পোস্টার দেখতে পায়, সেখানে লেখা ছিল এখানে ঘর ভাড়াতে দেওয়া হয়। তখন লোকটি মনে মনে ভাবলো, অনেকদিন ধরেই তো একটি ভাড়া বাড়ি খুঁজছিলাম, কিন্তু কেউই তো আমাকে ভাড়া দিতে চাইছে না, আমি মুসলিম বলে। যাই এই বাড়িতে গিয়ে দেখি, যদি দেয় তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি এইভাবে যাবো না, আমাকে এমন ভাবে যেতে হবে যাতে মুসলিম বলে আমাকে কেউ চিনতে না পারে। এই বলে মাথার তকিটি খুলে নেয়। এরপর বন্ধুরা, লোকটি যখন গেটটি খোলার জন্য কলিং বেল